এক ভাই অপর ভাইয়ের দিকে তাকায় না, অথচ দুইজন মুসলমান। এক ভাই অপর ভাইকে ঘৃণা করি, অথচ দুইজন মুসলমান, দুইজন একই মায়ের পেট থেকে বের হয়েছি। যে ছোট ভাইকে কখনো বড় ভাই খানা ফেলে খেত না, যে ছোট ভাই যখন ওই উর্কিচ্ছর স্কুল আসতো, বড় ভাই ছোট ভাইকে নেওয়ার জন্য স্কুলের বারান্দায় দাঁড়ায় থাকতো, ঠিক কিনা বলেন? আজ সে ভাই ভাইয়ের দিকে তাকায় না, আজ সে ভাই ভাইয়ের দিকে চোখ রাঙ্গিয়ে তাকায়। সে ভাই যেদিক দিয়ে হেঁটে যায়, আরেক ভাই সেদিক দিয়ে হাঁটে না। আপনি মূল যখন টার্গেট করবেন, ফোকাস যখন আপনি করবেন, মূল পাবেন জায়গা সম্পত্তি। পৃথিবীতে কেউ আজ পর্যন্ত জায়গাকে নিয়ে যেতে পারছে? পারে নাই বাবা। আজকে মিলাদুন্নবী থেকে আমি আপনাদেরকে বলবো, আল্লাহর বাস্তে, এখানে যারা আছেন, আমরা এখানে যারা আছে, বলেন আমরা একজনের প্রতি অন্যজনের দুনিয়াবিভাবে যদিও হিংসা থাকতে পারে, যদিও ঝগড়া বিভাগ রাগ অভিমান থাকতে পারে, আমরা সবাই একজন অপরজনকে মাফ করে দেব, মাফ করে দেবো। বলেন ইনশা। আরো জোরে বলেন ইনশা। আমাদের সমাজের ভিতর আর কখনো অন্যায় হলে আমরা বসে থাকব, কখনো এতিমের হককে আমরা ভক্ষণ করব, কখনো অন্যায় জুলুম নির্যাতন হলে আমরা কখনো সেই জুলুমের ধারে যাব না, বরঞ্চ প্রতিবাদ করব। বলেন ইনশা। আরো জোরে বলেন ইনশা। যদি এই প্রতিবাদ যদি করতে পারেন, এই নবীজির রেখে যাওয়া দিন যদি আপনি যদি সমাজে আপনার পারিবারিক জীবনে যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন, মনে রাখবেন নবীর শাফাত আপনার জন্য থাকবে, ঠিক কিনা বলেন না? সেজন্য আমাদের ডেস্টিনেশন মদিনা। কোথায় বলেন? আল্লাহর কোরআন বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা। কোথায় যেতে বলেছেন? নাকি আমেরিকা মনো? কোথায় বলেছেন? মদিনাতুল মুনাওয়ারা। আরে মদিনাওয়ালার দেশত, আরে আশিকি যখন যায়, ফুল জাগানো মদিনাত রাখি, আরে লাভারিষ্ণ গুনাগারল হাসরের মারুত, আরে রহমতর সাদর যখন আর নবীরা তো, ঠিক কিনা বলেন? আরে খড়ে যায় বহু উম্মতেওয়ালা উম্মত ফেলায়, খড়ে যায় বহু উম্মতেওয়ালা উম্মত ফেলায়। একটু বলেন না বাবা, খড়ে যায় বহু উম্মতেওয়ালা ফেলায়, হল জাগানো মদিনা, আরে হল জাগানো মদিনা, আরে লাভারিষ্ণ গুনাগারল হাসরের মারুত, আরে রহমতর সাদর যখন আর নবীরা তো, ঠিক কিনা বলেন? আর সেদিন আমার নবী উম্মতকে দরে দরে হাউজে কাউসার পান করাবেন, সেদিন আমার নবী উম্মতকে মিজাবের সময় শাফাত করবেন, সেদিন আমার নবী ফুলসিরাতে শাফাত করবেন, সেদিন আমার নবী জান্নাতে নিয়ে যাবেন। কোন সেই উম্মত, যেই উম্মত সারা রাত বসে বসে নবীর তাস্কারা করেছে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, মা আমেনা বললেন এই মহিলারা বিদায় নিয়েছেন, আর আমি কান্নায় জর্জরিত হয়ে যেতে চাচ্ছিলাম। আরে রমণী তো দেখলাম ধাত্রী কে থাকবে, আসবে তো আসবে, নবী আসবে, আরে থাকবে তো থাকবে, কে আমার সাথে থাকবে, আরে বসবে তো বসবে, কে বসবে? আমেনা বললেন এই ফিকির করতে করতে আমি দেখছি আমার চারপাশের রহমতের ফেরেশতারা বাউন্ডারি দিয়ে ফেলেছেন। আর একটু জোরে, শুধু বাউন্ডারি দিয়েছে, সেখানে সীমাবদ্ধ নয়। আমি দেখছি আমার উপর একটা নূরের সবুজ চাদর ঢেলে দেওয়া হয়েছে। খুব সেন্সিটিভ আজকের এই রাতে, আল্লাহু আকবার বলেন। আমার উপর একটা নূরের কি দেওয়া হয়েছে? চাদর ঢেলে দেওয়া হয়েছে। আর আমি দেখছি, আল্লাহর শপথ করে বলি, আমার মনে হয়েছে নবীজি এই মুহূর্তে আসবে, এই মুহূর্তে আসবে। আমি তাকাইতে পারছিলাম না, আমার বাম পাশ থেকে নূরের একটা ফুলকি বের হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কি বের হয়েছে? নূরের একটা ফুলকি বের হয়েছে। বলে যে এর পাওয়ার কত দূর ছিল, এই নূরের প্রকাশ কত দূর ছিল। বলে যে আমার ঘর থেকে কিসরা বাদশার রাজপ্রাসাদ 1 মাসের দূরত্বের সেই প্রাসাদে প্রতিটা ধুলি কণা ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। প্রতিটা ধুলি কণাকে আমি আমেনার সচক্ষে দেখেছি। আর একটু জোরে বলেন। বলে যে শুধু তাই নয়, আমি দেখছি ফুলকি যখন বের হয়েছে, আমি তাকাইতে পারছিলাম না, নূরের আলোয় আলোকিত হয়ে গেছেন। জবকে সরকার তশরি फैलाने लगे, हुरू गिल्मा भी खुशियाँ मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गई, मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गई, ऐ हलीमा तेरी गोद में आ गई, दोनों आलम के रसूल बीवी आमिना की फूल,
জশ্নে আমাদের রসূল बीबी आमिना की पोल ला अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह जश्ने आमदे रसूल चेहरा ई मुस्तफ़ा जब दिखाया गया सुभान अल्लाह छुप गई तारी और चाँद शर्मा गया आमिना देख कर मुस्कुराने लगी हवा मरियम भी होशियार मनाने लगी आमिना बीबी सबसे कहने लगी क्या कहने लगी अरे दुआ हो गई कबूल ला दुआ हो गई कबूल ला अल्लाह ही अल्लाह सबाई अल्लाह ही अल्लाह जश्ने आमदे रसूल बीवी आमिना की फूल একটু মহাব্বতে যে আল্লাহ নবীকে পাঠিয়েছেন যে আল্লাহ বড় আমাদের উপর দয়া করেছেন বড় ihsan করেছেন সেই আল্লাহকে একবার ডাক দেন বলেন আল্লাহ আরে প্রমাণ হলো না রে বাবা আরেকটু জোরে আল্লাহ আরেকটু জোরে গভীর রাত আমরা বসে আছি একজনের সন্তুষ্টির জন্য তিনি কে আজকের উৎকৃষ্টরে জনতা সঙ্গের ভাইরা বলেন হায়াতের মালিক কে বলেন রিজিকের মালিক কে দনের মালিক কে দৌলতের মালিক কে এখানে বসেছি নবীর রাজামন্দির জন্য নবীর রাজামন্দি যদি পেয়ে যাই খুশি হবেন কে আল কায়নাতের ভিতরে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হিসেবে নবীকে পাঠিয়েছেন একজন তিনি কে সে আল্লাহ হাই হাই বড় কত আজিম কত মেহেরবান আমার আপনার উপর করছে জোরে বলেন না আর একটু সামনে যাইতাম নি বাবা যাইতাম বাবা কষ্ট হবে আপনাদের আপনার মনে আমার কথা কষ্ট পাচ্ছেন বুঝতেছেন আমার কথা মা আমেনা বললেন সেই নূর আমার কাছে এসেছে আসা মাত্র আমি দেখতেছি ফেরেশতাদের সরদার জিবরিল আমিন এসে উপস্থিত দেখতেছি আমি সেই নবীকে একটা সোনার পাত্রের ভিতরে রাখলেন এবং সামাম বিশ্ব জগতের মধ্যে সাইর করালেন এবং প্রত্যেক নবীর এক একটা গুণ সেই নবীর ভেতরে দিলেন দিয়ে আমার মাঝে আনলেন আমি দেখতেছি নবী এসেছেন হাই 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 একটু মিলাবেন উর্কিচ্চরের বাবারা আমি ছোট মানুষ শুরু দিয়ে বলেছি খুব ছোট মানুষ তবে আমার এই কথা আমার এই শব্দ কোনো কিছু আমার মন গড়া নয় কোনো কিছু আমার পকেট থেকে নয় সবগুলো হাদিসের রেফারেন্স অথবা কোরআনের আয়াতে কারিমার ব্যাখ্যা বিশ্লেষণ তরজমা জোরে বলেন সুবহানাল্লাহ সেজন্য মা আমেনার কাছ থেকে শুনেন আরে আমি আপনি দুনিয়ার জমিনে এসেছি মা আমেনাকে জিজ্ঞেস করলাম ও মা আমেনা আল্লাহর হাবিব এসেছেন বলেন পার্থক্য কি বাবা আমি আপনি দুনিয়ার জমিনে আসার পরে আমার আপনার মা নাপাক অবস্থায় ছিল মা আমেনা বললেন আল্লাহর হাবিব এসেছেন আমি এক সেকেন্ডের জন্য অপবিত্র ছিলাম না আমি আপনি দুনিয়ার নবীর নির্দিষ্ট একটা স্থান দিয়ে এসেছি মা আমেনা বললেন না আল্লাহর হাবিব ইমামুল আম্বিয়া সেই স্থান দিয়ে আসে নাই তিনি এসেছেন আমার বাম পাশের নূরের একটা ফুলকির মাধ্যমে আরে আমি আপনি দুনিয়ার জমিনে আসার পরে আমার আপনার মা নাফাক ছিল আমি আপনি নাফাক ছিলাম মা আমেনা বলে যে না আল্লাহর হাবিব ইমামুল আম্বিয়া সরবারে কায়নাত এসেছেন মা আমেনা বললেন আমি এক সেকেন্ডের জন্য আমিও নাফাক ছিলাম না আমার নবীজিও নাফাক ছিল না আমি আপনি দুনিয়ার জমিনে আসার পরে হাউ মাউ করে কান্না করেছি হয়তো এই কান্না শুনে আমার আপনার মায়ের প্রসব বেদনা শান্ত হয়ে গেছে এই কান্নার আওয়াজ শুনে আমার আপনার বাবা সে হসপিটালের বারান্দায় কান লাগিয়ে দিয়েছিল বাবার অন্তরে প্রশান্তি এসেছে যেই ডাক্তার সিজার করেছে যেই দাত্রী মা যিনি নার্স ছিল তিনি সেই কান্নার আওয়াজ শুনে খুশি হয়েছেন মা আমেনা বললেন নবীজিও এসেছেন তবে নবীও কান্না করেছেন দুনিয়ার মানুষের কান্না আর নবীর কান্না কি এক ছিল বাবা ও উর্কিচ্ছরের বাবারা মনে রাখবেন নবীর কান্না আর আমার আপনার আশার কান্না এক নয় আর নবী দুনিয়ার জমিনে এসে মা আমেনা বললেন আমি দেখছি শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের সাথে নাক লাগিয়ে দিয়েছেন কপাল লাগিয়ে দিয়েছেন গুনগুন করে কি যেন পড়ছে আমি শুনতে পেলাম না কানটা নিচু করলাম শুনতে পেলাম না আর একটু নিচু করলাম আমি শুনছি শিশু নবী পড়ছে রব্বি হাবিলি উম্মতি আর একটু জোরে বলেন হাই হাই সে নবী কি আমার মতো আরো জোরে বলেন সে নবী কি কখনো আমার মতো হতে পারে আমি আপনি দুনিয়ার জমিনে আসার পরে লাইটের ব্যবস্থা করতে হয়েছে মোমবাতির ব্যবস্থা করতে হয়েছে মোবাইলের ফ্ল্যাশ লাইটের ব্যবস্থা করতে হয়েছে কিন্তু আমার নবী এসেছেন মা আমেনা বললেন দুনিয়ার কোনো লাইট তো তুচ্ছ সূর্যের আলোও তুচ্ছ নবীর আলোয় আলোকিত হয়ে গেছে শুধু আমার গণ নয় মক্কা নয়
তামাম সৃষ্টি জগৎ নবীর আলোয় আলোকিত হয়ে গেছে। আমি আপনি দুনিয়ার জমিন আসার মাধ্যমে আমি আপনি খতনা ছাড়াই এসেছি। মা আমেনা বললেন আল্লাহর হাবিব এসেছেন খতনা করে। আমি আপনি দুনিয়ার জমিনে আসার পরে আমার আপনার চোখের সুরমা লাগানো ছিল না। মা আমেনা বললেন নবীজি এসেছেন চোখের সুরমা লাগানো অবস্থায় ছিল। আমি আপনি দুনিয়ার জমিনে প্রত্যেকে উলঙ্গ অবস্থায় এসেছি। মা আমেনা বললেন আল্লাহর হাবিব উলঙ্গ অবস্থায় আসে নাই, আল্লাহর হাবিব জান্নাতে সুরমা দেওয়া জান্নাতি পোশাক পরা অবস্থায় এসেছেন। আমি আপনি দুনিয়ায় আসার পরে হয়তো আপনার আমার মা খুশি হয়েছেন, আপনার আমার বাবা খুশি হয়েছেন, আপনার আমার পরিবার পরিজন এই উর্গিচ্ছরের মানুষ খুশি হয়েছেন হয়তো। কিন্তু আমেনা বললেন নবীজি এসেছেন শুধু আমি আমেনা খুশি নয়, দাদা আব্দুল মুত্তালিব খুশি নয়, চাচা আবু তালিব খুশি নয়, চাচা হামজা খুশি নয়, নয় কুল কায়নাত মক্কার বাসীরা খুশি হয়েছে এমন নয়, আল্লাহর 18,000 মখলুকাত খুশি হয়েছেন। আমি আপনি দুনিয়ায় আসার কারণে কল্যাণ থাকতেও পারে, অকল্যাণ থাকতে পারে। মা আমেনা বললেন আল্লাহর হাবিব এসেছেন অকল্যাণ কিছু নেই, সব কিছু কল্যাণ নিয়ে এসেছেন। এবার উর্কিচ্ছরের বাবারা বলেন নবী কি আমার মতো? আমি আপনি যেভাবে আসছি নবী কি আশা কি এক? আমার আপনার দুনিয়ার কাইফিয়ত ছোটবেলা আর নবীর ছোটবেলা কি এক? মা আমেনা বললেন হাই হাই নবীজি ধুল্লার মধ্যে দুলে। সুবহানাল্লাহ। নবীজি কোথায় দুলে? ধুল্লার মধ্যে দুলে। আর বাবা আব্দুল্লাহ তো দুনিয়াতে কিছু দিয়ে যেতে পারে নাই। মা আমেনা বললেন আমি নবীজিকে ধুলাচ্ছিলাম আর ভাবছিলাম ইস এই মুহূর্তে যদি আমার স্বামী আব্দুল্লাহ যদি থাকতো, মক্কার ওকাসা মেলা থেকে কয়েক ধরনের পুতুল এনে দিত, খেলা করতাম। এই কথা আমি ভাবতে দেরি চোখ বেয়ে আমার টপ টপ করে পানি পড়ছে। এমন সময় আমি দেখছি আল্লাহ আমাকে এলহাম করছে না আমেনা রে আকাশের তারকার দিকে তাকাও। আমি তারকার দিকে তাকাইতে দেরি হয় ওই কাবার শপথ, যে কাবার ইজ্জতের মালিকের শপথ আমি 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 আমেনা করছি, যেই আমেনার জান মহান আল্লাহর কাছে, সেই আল্লাহর শপথ করে বলি আমি দেখছি আমার নবীজি হাতগুলাকে খেলা করছে। হাত যখন ডানে যায় আকাশের তারকাগুলো ডানে যায়, হাত যখন বামে যায় আকাশের তারকাগুলো বামে যায়। মক্কার প্রতিটা রমণী তাদের স্বামীরা এই তাদের পুত্র সন্তানদেরকে বাজারে নিয়ে যায়, মক্কার অলিতে গলিতে ঘোরায়। আর আমার তো কেউ নাই, কে আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোরাবে? কে নিয়ে যাবে ওকাসা মেলায়? কে নিয়ে যাবে নানার বাড়ি ওয়াহাবের বাড়িতে? কোন সে ব্যক্তি নিয়ে যাবে মা আমেনাকে ধরে ধরে খেলা করানোর জন্য? এই কথা চিন্তা করতে দেরি হয় আসমান থেকে ফয়সালা এসেছে, ও আমেনা তুমি এটা চিন্তা করিও না, আমার হাবিব মক্কার জমিনে হাঁটতে পারছে না, তুমি এটা চিন্তা করিও না, নবীকে হাঁটানোর মধ্যে কেউ নাই। আল্লাহর কোরআন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ও আমেনা আমি আমার নবীকে এমন এক জায়গায় নিয়ে আসবো যেখানে সৃষ্টি জগতের কেউ আসার সুযোগ নাই, যেখানে কেউ আসতে পারবে না, যেখানে কেউ কখনো আসে নাই, কখনো আসবে না, কখনো আসার সুযোগ নাই। সেই মেরাজে আমি আমার হাবিবকে নিয়ে আসবো। হাই 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 বলেন সেই নবী কি আমার মতো? আরো জোরে বলেন বাবা। বাবা উর্কিচ্ছরের বাবারা কষ্ট হয় আপনাদের? খারাপ লাগে? খারাপ লাগে মনে হয়। শুধু তাই নয়, মা হালিমা তো সাদিয়া বলছেন মক্কার বড় বড় রমণীর আমরা ওই ওয়াদিয়া হারিমা থেকে এসেছিলাম, প্রায় 160 কিলোমিটার দূরে মক্কাতুল মুকাররমা থেকে। মক্কার দামি দামি সন্তানরা সব কিছু নিয়ে গেছে। আমি হালিমা তো সাদিয়া আমার যে বাহনটা ছিল সেটা সবচেয়ে তো দুর্বল, আমি সবার পেছনে ছিলাম। আস্তে আস্তে দেখলাম সব সন্তানগুলো নিয়ে গেছে, কিন্তু কয়েকজন বলতেছেন না কোরাইশের সে বংশের সে উজ্জ্বল সন্তানটা এখনো কেউ নিতে পারে নাই। কোন সেই সৌভাগ্যবান, কে সে যাত্রী হবে যেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে নিয়ে যাবে? মা হালিমা তো সাদিয়া বলেন সেই কোরাইশের বনু হাশিম গোত্রের মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি দেখতে চাইলাম। আমি হালিমা তো সাদিয়া আল্লাহর শপথ করে বলি আমি কোন পুত্র সন্তান এত সুন্দর দেখি নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ যেরকম সুন্দর। हमने आंखों से देखा नहीं है मगर उनके तस्वीर सीने, जिसने लाकर कलामे इलाही दिया वो मोहम्मदी मदीने में मौजूद है। जरा बोलन ना। हमने माना कि जन्नती बहुत है हंसी छोड़ कर हम मदीना न जाएंगे। सुभान अल्लाह बोलें। यो तो जन्नती में सब है मदीना नहीं और जन्नती मदीने में मौजूद है। আমার নবী বলছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুন মিন রিয়াজিল জান্নাহ। এই দুনিয়ার মানুষ তোমরা যারা জান্নাতে যেতে চাও মনে রেখো জান্নাতের ভিতরে সব আছে কিন্তু মদিনা নাই। সুবহানাল্লাহ বলুন।
আমার উর্কিচ্ছরের বাবারা ক্লান্ত হয়ে গেছে, মনে হয়রানে গেছেন, খারাপ লাগে। মদিনার ভিতরে, জান্নাতের ভিতরে সব আছে, মদিনা নাই, কিন্তু মদিনার ভিতরে জান্নাত আছে। यो तो जन्नत में सब है, मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। फूल खिलते हैं पड़ी पड़ी किसल्ली अला, झूम करके ही रही है ये बागे सवा। हाय 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 रे, আমি বুঝি না কেমনে নবীর আমার মতো বলে, দুনিয়ার মানুষ যদি 2 দিন গোসল যদি না করে সুগন্ধি বের হবে নাকি দুর্গন্ধ? বলেন না বাবা, দুর্গন্ধ বের হবে। আর আমার নবী এমন ছিল, আমার নবীর জিসিম মোবারক এমন ছিল যে নবীর জিসিমে পাক থেকে যখন পসিনা গাম মোবারক পড়তো, এগুলো মেশকের চেয়ে সুগন্ধি বেশি ছিল। ফুল খিলতে है पड़ी पड़ी किसल्ली अला, झूम करके ही रही है ये बागे सबा। ऐसी खुशबू चमन की गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है। सबाई हमने आको उनके तस्वीर सीने, सलातुनिया सलातुनिया। আমার উর্কিচ্ছরের বাবাদের কি কষ্ট হয়? আরো জোরে বলেন হয়। এখনো তো বাবা ইমানের জজবার নূরানি নূর নবীর আগমনের যাত্রা মাত্র শুরু হয়েছে। সুবহানাল্লাহ। কি হয়েছে? মাত্র ইবতিদা হয়েছে, মাত্র সূচনা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য বিশ্ববিখ্যাত ইমাম আব্দুর রহমান আজ-জৌজি বলতেছেন, তামাম সৃষ্টি জগতের সব কিছু একটার উপর একটা ফখর করতেছেন। কি করতেছেন? গর্ব করতেছেন, ফখর করতেছেন। আসমানের ভিতরে সূর্য সর্বপ্রথম বুক ফুলিয়ে বলতেছেন, এই আল্লাহর কায়নাত, তোমরা কি জানো আমি সূর্য যদি আলো না দিই তোমরা অন্ধকারে থাকবা। আর এর উপর চাঁদ বলে, আরে সূর্য তুমি তো 12 ঘন্টা পরে ডুবে যাও, আকাশ অন্ধকার হয়ে যায়, আর বাকি রাতের সময় আমি সূর্য, তুমি ডুবে যাও, আমি চাঁদ মানুষকে আলো দিয়ে থাকি। এর উপর তারকা উঠে গেছে। তারকা বলে যে চাঁদ তোমার 15 দিন পর 15 দিন আধার, ঠিক কিনা বলে? তারকা বলে যে তুমি যখন থাকো না তখন আমি এই আকাশকে সুসজ্জিত করে দিই, নাবিকরা যেন জাহাজ করতে পারে, জাহাজ চলাইতে পারে, ইমানদার যেন চাঁদের গণনা করতে পারে, ইমানদার যেন রবিউল আউয়াল, রবিউল সানি, মুহররম কখন আসে যেন গুনতে পারে। সুবহানাল্লাহ বলেন। এসব কিছুর উপরে প্রথম আসমান বলতেছে, তোমরা কি আমার ভিতরে আদম আলাইহিস সালাম আমি সবচেয়ে ভিআইপি। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমান বলে যে না আমার উপর ইব্রাহিম আলাইহিস সালাম আমি সবচেয়ে ভিআইপি। তৃতীয় আসমান বলে যে না আমার উপর ইদ্রিস আলাইহিস সালাম আমি সবচেয়ে ভিআইপি। চতুর্থ আসমান বলে যে না আমার উপর ঈসা রুহুল্লাহ আমি সবচেয়ে দামি। সুবহানাল্লাহ জোরে বলেন। পঞ্চম আসমান বলে যে না আমার উপর রসুল আমি সবচেয়ে দামি। ষষ্ঠ আসমান বলে যে আমার উপর ইব্রাহিম খলিলুল্লাহ আমি দামি। সপ্তম আসমান বলে যে তোমাদের সবার উপরে আমি, আমার উপর হযরতে মূসা কালিমুল্লাহ আমি সবচেয়ে দামি। এর উপর আরশ বলে যে না তোমাদের চেয়ে আমি দামি। কলম বলে যে না তোমাদের চেয়ে আমি দামি। আল্লাহ বলে যে না তোমাদের সবার উপরে আমি তোমাদের সবচেয়ে দামি। সৃষ্টি জগৎ একজন অপরজনের উপর। আমাদের সমাজে গর্ব করা আছে না নাই? সৃষ্টি জগৎ গর্ব করতেছে। সবাই হঠাৎ করে খেয়াল করলো, সবাই বলতেছেন, কিন্তু জমিন চুপ করে বসে আছে। সুবহানাল্লাহ বলেন না? তো সবাই জমিনরে বলতেছে, কিরে জমিন তুমি চুপ করে আছো কেন? আমরা সবাই গর্ব করতেছি, তুমি কিছু বলতেছো না কেন? জমিন বলতেছে, আমি কি বলবো, তোমাদের এই সব কিছু যার কারণে সৃষ্টি সেই নবীকে তো আমি জমিনের কলিজার ভিতরে রেখে দিয়েছি। বুঝলে তোমরা কি জানো সেই জমিন, আমি জমিন কত বেশি দামি? আমার ভিতরে সিদ্দিক আকবর, যার মাধ্যমে জান্নাত ওপেন হবে, সে সিদ্দিক আকবর আমার ভিতরে আছে। আমার ভিতরে আল্লাহর পেয়ারা বান্দারা আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তাদেরকে আমানত হিসাবে দিয়েছেন। সেজন্য বাবার আজকের উর্কিচ্ছরের এই কথাটা শুনে যান। সৃষ্টি জগতের মধ্যে সব চাইতে দামি হচ্ছে কাবা শরীফ। কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নাই। আর কাবা শরীফের মধ্যে সবচেয়ে দামি
রোকনে ইয়েমেন থেকে মাকামে ইব্রাহিমের আগে হাজার আসওয়াদ, এই জায়গাটা সবচেয়ে দামি, ঠিক কেনা বলে? বলে যে এর চেয়ে দামি আছে, বলে যে আছে কি? বলে যে আরশ, সুবহানাল্লাহ। বলে যে আরশের চেয়ে দামি, বলে যে কুরসি, কুরসির চেয়ে দামি লৌহ, লৌহের চেয়ে দামি কলম, বলে যে এর চেয়ে দামি, বলে যে মদিনা। আর একটু জোরে বলে, বলে যে মদিনার সবচেয়ে দামি কি? বলে যে সবচাইতে দামি হচ্ছে যেই নোরানি রাজাই মোবারকে আমার নবী সাহিত্য, আমার নবীর আশপাশের যেগুলা ধুলাবালি নবীকে আঁকড়িয়ে ধরে রেখেছে, সেই বালোগুলা, বালো মোবারকগুলা আরশ, কুরসি, লৌহ, কলম মক্কার চেয়েও দামি। আরো জোরে বলেন না, এর চেয়ে দামি আর হতে পারে না। সেজন্য মা হালিমাতু সাদিয়া বললেন, আমি শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরলাম, ধরে আমি কুলে উঠাইতে দেরি হয়, ওই আমার বান্ধবীরা আমাকে তো ফেলে চলে এসেছে, আমার যেটা বাহন ছিল সেটা রুগ্ন টাইপের ছিল। আর যখন শিশু নবীকে যখন আমি আমার কোলে নিয়ে আমার বাহনে উঠলাম, আমি দেখতেছি আমার রুগ্ন বাহনটা সবচেয়ে সবল হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন, রুগ্ন বাহনটা কি হয়ে গেছে? সবচেয়ে সবল। শুধু সবল নয়, আমার আগে যারা চলে গিয়েছিল অনেক দূরে, যাদেরকে আমি ধরা সম্ভব নয়, আমার এই বাহনের স্পিড এমন হয়ে গেছে, আমি সবাইকে অতিক্রম করে ফেললাম, আমি আমার গ্রামের মধ্যে পৌঁছে গেলাম। মা আমেনা বললেন, এই নে, আমি নিচে ছিলাম, আমার ঘরটা ছিল পাহাড়ের উপরে, আমি নিচে আল্লাহর হাবিব শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নিয়ে আমার বাহন থেকে নামলাম। আমি দেখছি আমার চারপাশের গাছগুলো মরা ছিল, আল্লাহর হাবিবকে নিয়ে নামতে দেরি হয়, দেখতেই সবগুলো সবুজে পল্লবে ভরে গেছে। আমার যেগুলো পশু পাখি ছিল, গবাদি পশু ছিল, খচ্চর ছিল, দুব্বা ছিল, ভেড়া ছিল, আমি দেখতেছি অটোমেটিক সবগুলো থেকে দুধ বের হচ্ছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি দেখছি সবগুলো থেকে কি বের হচ্ছে? দুধ বের হচ্ছে। শুধু তাই নয়, আমি আমার সন্তান এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে উপরে নিয়ে গেলাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের মাহফিলে আলহামদুলিল্লাহ সদর মাহফিল হুজুর তশরিফ এনেছেন, বলেন মারহাবা। বলেন মারহাবা, আরো জোরে বলেন। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক। হুজুর সহ আমাদের আকাবির আসলাফ যারা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমাদের খুঁটি, আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করুক। তিনাদের মাধ্যমে আগামীর বাংলাদেশ সুন্নিয়ত কায়েম হবে, বলেন ইনশা। আরো জোরে বলেন ইনশা। একটু মোহাব্বতে ইমানে কণ্ঠে আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ। الصبح بدا من طلعته والليل دجى من رفرته الله هو الله 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 है नूरे सहर से रे से तेरे अरशब की रौनक जुल्फों से अल्लाह 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 कंजुल करमी मौलन निआमी हादिल ओमबिली शरीयती अल्लाह
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। এবার মোহাব্বত একবার বলেন আলহামদুলিল্লাহ। সবাই পরিপূর্ণ হয় না, আরেকটু জোরে বলেন। এটা শুকরিয়া আদায়। ইমানদার যদি কিয়ামত পর্যন্ত এই শুকরিয়া আদায় শেষ হবে না। কেননা বড় এহসান করেছেন। দুনিয়ার মানুষ যখন পাপে লিপ্ত, দুনিয়ার মানুষ যখন নিমজ্জিত আছে, দুনিয়ার মানুষ যখন বেখবরে আছে, দুনিয়ার মানুষ যখন আপন আপন জায়গায় কেউ স্বার্থের জন্য, কেউ এক একজনকে খুশির জন্য যখন লিপ্ত, আজকের এই জনতা সংঘের উদ্যোগে উরকিচ্ছরের বাবারা প্রমাণ করে দিয়েছেন। রাত যখন গভীর হয়ে গেছে, সুবহে সাদিকের সময়, যে সময় আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তশরিফ আনিয়েছেন, আজকের সেই রাত, সেই মুহূর্তে উরকিচ্ছরের বাবারা প্রমাণ করে দিয়েছেন দুনিয়ার কোনো মানুষকে খুশির জন্য নয়, দুনিয়ার কোনো মানুষের থেকে বাহবা পাওয়ার জন্য নয়, আমরা একমাত্র আল্লাহর হাবিবের সন্তুষ্টির জন্য সারা রাত জেগে জেগে নবীর তারিফ প্রশংসা করছি। হাত তোলা বলেন ঠিক কিনা? কোনো মানুষ থেকে বাহবা পাওয়ার জন্য, কোনো মানুষ থেকে ধন্যবাদ পাওয়ার জন্য, কোনো মানুষ আমাদেরকে স্যালিউট জানাবে, কোনো মানুষ আমাদেরকে কাল সকালে বাহবা দিবে, কাল সকালে মেসেজ করবে, কাল সকালে ফোন করে বলবে বাহ বাহবা সারা রাত মাহফিল শুনেছ, আমরা সেই জন্য নয়। ইমানদার একমাত্র দুনিয়ার সব কিছু, আল্লাহর কোরআন বলছেন কুলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আমওয়ালুন ইকতারাকতুমহা। আমার আল্লাহ বলছেন একজন ইমানদার দুনিয়ার নারী বাড়ি গাড়ি সব চাইতে বেশি প্রাধান্য দেয় আল্লাহ এবং রাসূলকে। আরো জোরে বলেন। সেজন্য আজকের এই মৌলিদুল মুস্তাফার রাতে হুজুর এসে গেছে, আমি আর সামনে যাব না, শুধু এইটুকু বলবো, আপনারা আমার সাথে একমত কিনা বলবেন। নবী এসেছে, জুলুম বিদায় নিয়েছে, ঠিক কিনা বলেন না? নবী এসেছেন, পাপাচার বিদায় নিয়েছেন, নবী এসেছেন, অন্যায় বিদায় নিয়েছেন, নবী এসেছেন, হক প্রতিষ্ঠা হয়েছে, নবী এসেছেন, দুনিয়া থেকে জুলুম বিদায় নিয়েছেন, এতিমের হক প্রতিষ্ঠা হয়েছে, ঠিক কিনা বলেন না? নবী আসার মাধ্যমে কখনো, এটা মনে রাখবেন, আজকে মৌলিদুল মুস্তাফাতে আমি আপনাদেরকে, হুজুরে কেন আছেন, আমি আপনাদেরকে এই কথা অ্যানাউন্স করছি এবং আপনারা এটা মানবেন। নবী এসেছে, তার জন্য নবীর মৌলিদুল মুস্তাফা জান্নাতে নিয়ে যাবে সে ব্যক্তিকে, যে ব্যক্তি নবীর মিলাদুন নবীতে এসে নিজেকে পরিবর্তন করবে, ঠিক কিনা বলেন না? মিলাদুন নবীতে এসে নামাজ ধরবে, মিলাদুন নবীতে এসে নিজেকে সুসজ্জিত করবে, নবীজির সুন্নাহ অনুযায়ী দাঁড়িয়ে রাখবে, মিলাদুন নবীতে এসে মিসওয়াক করবে, মিলাদুন নবীতে এসে মা বাবার খেদমত করবে, মিলাদুন নবীতে এসে প্রতিবেশীর হককে কখনো নষ্ট করবে না, ঠিক কিনা বলেন? আমাদের অবক্ষয়ের সবচেয়ে বড় জায়গা হচ্ছে আমরা পারিবারিকভাবে এক ভাই অপর ভাইয়ের দিকে তাকায় না, অথচ দুইজন মুসলমান। এক ভাই অপর ভাইকে ঘৃণা করি, অথচ দুইজন মুসলমান, দুইজন একই মায়ের পেট থেকে বের হয়েছি। যে ছোট ভাইকে কখনো বড় ভাই খানা ফেলে খেত না, যে ছোট ভাই যখন ওই উরকিচ্ছর স্কুল আসতো, বড় ভাই ছোট ভাইকে নেওয়ার জন্য স্কুলের বারান্দায় দাঁড়াই থাকতো, ঠিক কিনা বলে? আজ সে ভাই ভাইয়ের দিকে তাকায় না, আজ সে ভাই ভাইয়ের দিকে চোখ রাঙ্গিয়ে তাকায়, সে ভাই যেদিক দিয়ে হেঁটে যায় আরেক ভাই সেদিক দিয়ে হাঁটে না। আপনি মূল যখন টার্গেট করবেন, ফোকাস যখন আপনি করবেন, মূল পাবেন জায়গা সম্পত্তি, ঠিক কিনা বলেন না? মূল পাবেন কি? জায়গা সম্পত্তি। অথচ এই বাড়ি, এই জায়গা কি পৃথিবীতে কেউ নিয়ে যেতে পারছে? পৃথিবীতে কেউ আজ পর্যন্ত জায়গা কি নিয়ে যেতে পারছে? পারে নাই বাবা। আজকে মিলাদুন নবী থেকে আমি আপনাদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে এখানে যারা আছেন, আমরা এখানে যারা আছি, বলেন আমরা একজনের প্রতি অন্যজনের দুনিয়াবিভাবে যদিও হিংসা থাকতে পারে, যদিও ঝগড়া বিভাগ রাগ অভিমান থাকতে পারে, আমরা সবাই একজন অপরজনকে মাফ করে দেব। হাত তুলতেছেন না যে আপনারা? হাত তুলেন না, মাফ করে দেব বলেন ইনশা। আরো জোরে বলেন ইনশা। আমাদের সমাজের ভিতর আর কখনো অন্যায় হলে আমরা বসে থাকব, কখনো এতিমের হককে আমরা ভক্ষণ করব, কখনো অন্যায় জুলুম নির্যাতন হলে আমরা কখনো সেই জুলুমের ধারে যাব না, বরঞ্চ প্রতিবাদ করব, বলেন ইনশা। আরো জোরে বলেন ইনশা। যদি এই প্রতিবাদ যদি করতে পারেন, এই নবীজির রেখে যাওয়া দিন যদি আপনি সমাজে আপনার পারিবারিক জীবনে যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন, মনে রাখবেন নবীর শাফাত আপনার জন্য থাকবে, ঠিক কিনা বলেন না? সেজন্য আমাদের ডেস্টিনেশন মদিনা। কোথায় বলেন? আল্লাহর কোরআন বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা। কোথায় যেতে বলেছেন? নাকি আমেরিকা মনো? কোথায় বলেছেন? মদিনাতুল মুনাওয়ারা। আরে মদিনাওয়ালার দেশত, আরে আশিকি যখন যায়, ফুল জাগানো মদিনাত রাখি,
আরে লাভারিষ্ণ গুনাগারল হাসররি মারুত আরে রহমতর সাদর জহন আর নবীরা তো ঠিক না বলেন আরে খড়ে যায় বহু উম্মতেওয়ালা উম্মত ফেলায় খড়ে যায় বহু উম্মতেওয়ালা উম্মত ফেলায় একটু বলেন না বাবা খড়ে যায় বহু উম্মতেওয়ালা ফেলায় হল জাগানো মদিনা আরে হল জাগানো মদিনা আরে লাভারিষ্ণ গুনাগারল হাসররে মারুত আরে রহমতর সাদর জহন আরে নবীরা তো ঠিক না বলেন আর সেদিন আমার নবী উম্মতকে দরে দরে হাউজে কাউসার পান করাবেন সেদিন আমার নবী উম্মতকে মিজাবের সময় শাফাত করবেন সেদিন আমার নবী ফুলসিরাতে শাফাত করবেন সেদিন আমার নবী জান্নাতে নিয়ে যাবেন কোন সেই উম্মত যেই উম্মত সারা রাত বসে বসে নবীর তাসকারা করেছে ঠিক না বলেন আল্লাহ আমাদেরকে নবীর শান বোঝার তৌফিক দান করে বলো আরো জোরে বলেন আমিন